আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রফুন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। তো আবারও চলে এলাম সাবুদানা দিয়ে খুবই মজার একটা পিঠা রেসিপি শেয়ার করতে। আর আজকে আমি দুধে ভেজানো সাবুদানার পিঠা রেসিপি শেয়ার করব। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা মজার হয় এই সাবুদানা পিঠাটা। আপনারা একবার হলেও তৈরি করে খাবেন, আমাকে অবশ্যই কমেন্টস করবেন। তাহলে চলুন মূল রেসিপিতে। তো প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে, আর নিয়ে নিব এখন আমি সাবুদানা। এখানে হাফ কাপ সাবুদানা নিয়ে নিয়েছি। তো এখানে আমি সাবুদানা নেওয়ার পর দুটা ডিম নিয়ে নিচ্ছি। দুটা ডিমে আমি ভেঙে দিয়ে দিব। তো সাবুদানাটা আমি দুইটা ডিম দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অবশ্যই কিন্তু এই পিঠাটা বানানোর ক্ষেত্রে ডিম দিয়ে সাবুদানাটা ভিজিয়ে রাখতে হবে। তো খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে সুন্দর করে এভাবে সাবুদানার সাথে মিশিয়ে তারপর রেস্টে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা আমি রেখে দিব, তারপর ফিরে আসছি 1 ঘন্টা পর। তো 1 ঘন্টা পর কিন্তু আমি ফিরে এলাম, আর আমার সাবুদানাগুলো কিন্তু ডিমটা একদম শুষে নিয়েছে, কিন্তু আঠালো একটা ভাব ঠিকই আছে। এরকম আঠালো ভাব থাকতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর করে বানানো যাবে, মানে তেলে দেওয়া যাবে। সরাসরি চুলাতে চলে এসেছি, প্যান বসিয়ে দিয়েছি আমি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, মানে ডুবো তেলে ভাজতে হবে সেই পরিমাণে তেল দিয়ে দিবেন। আর তেলটা কিন্তু হালকা গরম থাকতে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এরকম চামচ দিয়ে দিয়ে দিবেন, তাহলে একই মাপের হবে পিঠাগুলো। আর অবশ্যই কিন্তু তেল হালকা গরম থাকতেই পিঠাগুলো দিবেন। চুলার জালটা কমিয়ে কিন্তু এই পিঠাগুলো ভাজতে হবে। চুলার জালটা বাড়িয়ে ভাজলে কিন্তু পিঠাগুলো দ্রুত কালার চলে আসবে, দেখতেও ভালো লাগবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না, ভেতর থেকে কাঁচা থাকবে। অবশ্যই চুলার জালটা কমিয়ে 8 থেকে 9 মিনিট সময় ধরে আস্তে আস্তে পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নেবেন। তো আমি এক পাশ ভাজার পর এখন উল্টিয়ে দিচ্ছি। আর এগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। ডিম দেওয়ার জন্য কিন্তু সুন্দর করে ফুলে উঠেছে। আর ডিমের সাথে কিন্তু যখন সাবুদানাটা আপনারা রেস্টে রাখবেন, অবশ্যই একটু এলাচ গুঁড়ো সাথে দিয়ে দিবেন, তাহলে ডিমের যে একটা স্মেল আছে সেটা থাকবে না। আমার কোনোভাবে স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। তো উল্টে পাল্টে আমি আবারও সুন্দর করে ভেজে নিচ্ছি, হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। খুব কড়া করে কিন্তু ভাজবেন না, তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। এরকম সুন্দর একটা ব্রাউন কালার হলে পিঠাগুলো ভেজে নেবেন। আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি স্টেইনারে তেলটা ঝরিয়ে খুব সুন্দর করে পিঠাগুলো একটা প্লেটে উঠিয়ে নিব। আর আপনার কালারটা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। একটু সময় নিয়ে আস্তে আস্তে চুলার জালটা কমিয়ে সুন্দর করে ভেজে নেবেন। আমি এক প্যান বসিয়ে দিয়েছি, আর 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি জাল করা দুধ নিয়েছি 2 কাপ, আর দিয়ে দিয়েছি 3-4টার মতো এলাচ, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমে দিবেন। দুধটা বলক উঠে এসেছে। বলক ওঠার পর আমি আর 4 থেকে 5 মিনিট জাল করব। এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই, যেহেতু আমি জাল করা দুধটাই দিয়েছি। এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এই পিঠার দুধটা কিন্তু বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর করে ভিজবে না, মানে দুধটা ভেতর পর্যন্ত খুব ভালোভাবে যাবে না, সেই জন্য একটু পাতলা থাকতে হবে। তো আমি ঢাকা দিয়ে এখন 5 থেকে 6 মিনিট একদম লো, মানে মিডিয়াম হিটে এগুলো জাল করে নিয়েছি। মিডিয়াম জাল হিটে আমি জাল করে নিয়েছি 5 থেকে 6 মিনিট। তো 5-6 মিনিট পর পিঠাগুলো কিন্তু আমার হয়ে গেছে, একদম জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব, আর ঢাকা দিয়ে এভাবে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত, যাতে পিঠাগুলো খুব সুন্দর করে ফুলে যায়। তো ঠান্ডা হওয়ার পর আমি ফিরে এসেছি আর পরিবেশন করে নিচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এতটা মজার হয়েছে, যখন আপনারা নিজেরা তৈরি করে খাবেন তখন নিজেরাই বুঝবেন। আর এই পিঠাগুলো শীত গরম আপনারা সারা বছরই খেতে পারবেন। যখনই পিঠা খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু আপনারা এরকম ঝটপট সাবুদানা দিয়ে এই মজার পিঠাটা তৈরি করে খেতে পারবেন। পরিবারের সবাই খেয়ে খুবই খুশি হয়ে যাবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ফলো দিয়ে রাখবেন। বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।
আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।